ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনে অনেকটা বড় খুশি দিয়ে যায়। সেটা আমরা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু পরে গিয়ে আমরা সেটা বুঝতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার। আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বহুদিন পরে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। বহুদিন তোমাদের সঙ্গে আমার দোকানের কোনো ভিডিও শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো দেখো, রোজকার মতন চলে গেছিলাম দোকানে, আর দোকানে গিয়ে বাদবাকি কাজকর্মগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি। দোকান খোলার পরেই তো এই সমস্ত কাজগুলো করতে হয়। এই যে এখন এই মালগুলো থাকে, এগুলোকে সব একে একে বাইরে নিয়ে গিয়ে টানাতে হয়। এগুলো এখন দেখাতে পারি না খুব একটা, কারণ যেহেতু দোকান খোলার পরে একটা তাড়াহুড়ো থাকে, তো ক্লিপ নেওয়া খুব একটা হয় না। আর যেহেতু একটা লোক এখন থাকে, কিন্তু রেগুলার সে হয়তো সেই টাইম মতন এসে পৌঁছায় না, সেজন্য ক্যামেরাটা ধরতে পারে না। তো নিজেই যতটুকু ম্যানেজ করা যায় সেটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজকে ছিল যেহেতু এই ভিডিওটা আমি ভয়েস ওভার পরের দিন দিচ্ছি, মানে আজকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম আমি মঙ্গলবার, আজকে বুধবার আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করছি। তো এই সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়ে এখন দোকানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এখন এই কাজ করতে করতে এখন বেশ অভ্যাস হয়ে গেছে। এখন না, নতুন কোনো জায়গায় যাওয়ার আগে না অনেকবার ভাবতে হচ্ছে, সেজন্য অন্য জায়গায় যেতেও পারছি না। আর এই কাজটাকে আমি এতটা এখন ভালোবেসেও ফেলেছি, এখন অলরেডি আমি এখানে 3 বছর হয়েই গেছে। তো এখানে এতটা মায়া জন্মে গেছে, এখন এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। কিন্তু যাই হোক, সারা জীবন তো এক জিনিস নিয়ে পড়ে থাকলে হয় না। তো কাজ করছি, পাশাপাশি এদিক ওদিকে চেষ্টা করছি, বেশ ভালোই কাটছে। তো সকালে সমস্ত কাজগুলো দেখো সেরে নিলাম একে একে নিয়ে, এখন টেবিলটা ভালো করে একটু মুছে নিলাম। আর এখন ভিডিও এডিটিং করা মোটামুটি ভালোই শিখে গেছি। আগে একদমই মানে এই ব্রাইটনেসগুলো মেনটেন করা, কোন ক্লিপটার পরে কোন ক্লিপটা দিলে কেমন লাগবে ভিডিওটা, সেগুলো আগে অতটা দেখতাম না। আগে জাস্ট ভিডিও ক্লিপগুলো অ্যাড করে পোস্ট করে দিতাম। এখন পুরোটা দেখি, 3-4 বার করে প্লে করি কেমন লাগছে ভিডিওটা। মানে আস্তে আস্তে শিখছি আর কি। আমার আজ এই ধরো 3 মাস হয়ে গেল আমি এই কাজ করছি এখানে ফেসবুকে। মধ্যেখানে তো বেশ কদিন আমার বন্ধই ছিল, বলেইছি তোমাদের সঙ্গে। যারা আমার পুরোনো ভিডিও দেখেছে তারা হয়তো জানো আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে মধ্যেখানে ভিডিও একদমই শেয়ার করতাম না। আবার শুরু করছি নতুন করে, কারণ মেন যেটা হচ্ছে কনসিস্টেন্সি, যে বজিয়ে রাখতে পারবে এখানে একমাত্র কাজ করা তার পক্ষেই সম্ভব। তুমি যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার সেই ন্যাকটা চলে যাবে। এই যে আমি এতদিন ভিডিও পোস্ট করিনি, আজ ধরো 3-4 দিনের উপরে হয়ে গেলো আমি লং ভিডিও পোস্ট করিনি বা কোনো শর্ট ক্লিপও পোস্ট করিনি। তো আজকে যখন ভিডিওটা এডিট করছি, প্রথমে না প্রচুর আলস্য আসছে, ভিডিওটা এডিট করতে ইচ্ছা করছে না। তারপরে অনেক কষ্ট করে নিজেকে মানিয়ে এডিট করলাম। শুরুর দিকে হয়তো এরকম হয় অনেক সময়, যে কাজ করতে করতে যদি সফলতা না আসে, তার প্রতি অনীহা চলে আসে বা ইচ্ছা করে না, কিন্তু তাও যদি একটু কষ্ট করে করা যায়, পরে গিয়ে অবশ্য দেখবে ভালোই ফল পাবে। তো আজকে দেখো, কোম্পানি থেকে এই একটা পার্সেল বলতে একটা গিফট পাঠিয়েছিল। একটা অ্যামাউন্টের সেল যদি তুমি করাতে পারো তো গিফট পাঠায় মোটামুটি। তো আজকে এই গিফটটা এসেছিলো, আর দেখো গিফট খোলার আনবক্সিং করার মানে এক্সাইটমেন্ট আমার কত। মানে এগুলোই হচ্ছে ছোট ছোট মোমেন্ট, যেগুলো বললাম শুরুতেই একটা কথা, ছোট ছোট মুহূর্তগুলোই অনেকটা বড় বড় আনন্দ দেয়। তো এই জাস্ট এটা খোলার সময় এতটা ভালো লাগছিলো, জিনিসটা কিন্তু আমার না, এটা দোকানের মালিকের হবে, কিন্তু তাও খোলার সময় একটা বেশ ভালোই লাগছিলো। তো এটা পাঠিয়েছিল কোম্পানি থেকে, এটা একটা ট্রলি ব্যাগ ছিল। তো সেটা দেখলাম, খুলে দেন চলে এসেছিলাম বাড়ি, ফ্রেশ হয়ে বসছি। দেখো আজকে লাঞ্চে সিম্পল একদম মেনু, কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ। তো এগুলো দিয়েই দুপুরে বেশ ভালোই লাঞ্চ করলাম। লাঞ্চটা করে এবার যাব একটু ঘুম দেবো, রেস্ট নেব। দেন আবার বিকেলে উঠে গেছি, এখন যাব দোকানে। দেখো আজকের ওয়েদারটা মনে হচ্ছে আর কিছুদিন পরেই মনে হচ্ছে পুজো, এত সুন্দর লাগছে চারিদিকে আকাশটা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে